শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সময় এখন 5:30। এখন আমি ঘুম থেকে উঠে যাচ্ছি ছাদে। আর যাওয়ার আগে এখানে যে সারা রাত লাইটটা জ্বলে সেটাকে বন্ধ করে মাকে প্রণাম করে নিলাম। আর ঘুম থেকে উঠেই শুনেছি বৃষ্টির আওয়াজ। সেটা শুনেই মন ভালো হয়ে গেল এত যে তাড়াহুড়ো করে সেটাকে ছাদে দেখতে চলে গেলাম যে বৃষ্টিটা কেমনভাবে পড়ছে। তো জোরে পড়ছে না আস্তে পড়ছে সেটাই উপভোগ করার চেষ্টা করছি। আর ওইখানে দেখো একটা দাদু চালের ওপরে উঠে প্লাস্টিক হয়তো ঠিক করছে। ওই যে প্লাস্টিকের ঘরটা আছে, ওই যে ঝড় বৃষ্টি নামলেই প্লাস্টিক এখন উড়ে যাচ্ছে, চারিদিকে ছিঁড়ে টিড়ে যাচ্ছে। আমাদের যেরকম অবস্থা হয়েছিল, রান্নাঘরটার উল্টে গেছিলো ঝড়ে। কবে থেকে শুনে যাচ্ছি আজকে বিশাল জোরে ঝড় উঠবে, কালকে বিশাল জোরে ঝড় উঠবে, কিন্তু সেটা হচ্ছে না। একদিক থেকেই ভালো। আর এতটা খুশি কেন হয়েছিলাম বলো তো বৃষ্টির আওয়াজ শুনে? কাল সারা রাত কি হয়েছিল জানো তো? 1:30টার থেকে ঠিক সারা রাত ঘুমাতেই পারিনি, কারণ এত প্রচণ্ড গরম হচ্ছিল। সারা রাত তো ঘরের জানলা দরজা সব কিছুই খোলা থাকে, আবার বড় টেবিল পাখা চলে। আর এত প্রচণ্ড কালকে মশা কামড়াচ্ছিল যে কি বলবো। আর ঘরে তো মশারি খাটালে আর ঘুমানোই যাবে না, এমনিই বাস করা যায় না। আমার বোনকে ফোন করেছিলাম, ও ঠিক একই কথা বলল যে সেই 2টোর দিক থেকে ওর সাথে ওরকম হচ্ছে। আর এখন দেখো আমার চোখ মুখটা ফুলে গেছে, রাত্রেবেলা সেরকম ঘুমাতে পারিনি বলে। আমি সেই 1:30টার সময় উঠে পুরো হাত পা ধুয়ে এসে নাইসিল পাউডার পুরো মুখে গলায় ভর্তি করে নিয়েছিলাম। আর সারা রাত ঘুমাতে পারিনি বলে একটু চোখটা লাল লাল হয়ে গেছে, জ্বালাও করছে। আর এখন আমি তোমাদের সামনে একটাও কথা বলছি না, কারণ সকালবেলা যদি আমি কথা বলি আমার গলার আওয়াজটা এমন শোনাবে যে তোমরা আর ভয় আমার ভিডিওটাই হয়তো দেখবে না। এমনিই আমার গলার আওয়াজ খারাপ, তার উপর ঘুম থেকে উঠেই তো আকাশটা দেখো বেশ মেঘ করেছে। আর চারিদিক থেকে যখন পাখিগুলো উড়ে উড়ে যায় কি সুন্দর লাগে। আমাদের এই গ্রামের এটাই প্রাকৃতিক সৌন্দর্য। চারিদিকে গাছপালায় ভরা, পাখির ডাক, সকালের দিকটা কি সুন্দর লাগে শুনতে। এই যে দেখো ফুল গাছের উপরে যখন এই বৃষ্টির বিন্দুগুলো পড়েছে, ফুল গাছগুলোও কেমন হাসি খুশিতে ভরে গেছে। তো এই ফুল গাছটা দেখো কাঁটার মধ্যে হয়েছিল, যখন বসিয়েছিলাম এতটা কিন্তু কাঁটা ছিল না। ফুল গাছটা কিন্তু বেশ তরতাজা হয়ে উঠেছে। হ্যাঁ জানি এতে অনেক কিন্তু রোদ পায়, কিন্তু আমি 1 দিন 2 দিন ছাড়া ছাড়া ভালো করে জল দিই, কারণ প্রত্যেক দিন জল দিতে মনেই থাকে না। এই উপরে খুব একটা আসা হয় না জামা কাপড় মেলা ছাড়া। আর বিকেলবেলা করে আসি তো জল নিয়ে এসে দিয়ে দিই। তো এখন আমি রুটি করব। আমার শাশুড়ি মা তো বাড়ি নেই, গেছে আমার ননদের বাড়ি। তো এই 3-4 দিন ধরে এটাই আমার কাজ হয়ে আসছে। তো দেখো রুটিটা আমি কিন্তু ভালোই করতে পারি, কিন্তু এই তাওয়াটা আমার সাথ দেয় না। আমি যতই ভালো করে করার চেষ্টা করি ও তো বলবে তোর বদনাম করবই। তাওয়াটা এত পাতলা, মাও মাঝে মাঝে রেগে যায়, বলে যে এই তাওয়াটা যে কত দিনে বাতিল করব তাহলেই আমার শান্তি হবে। এখন আমি সমস্ত কাজকর্ম সেরে যাব কলে জল আনতে। এই যে দেখো সাইকেলের চারিদিকে ব্যাগপত্র ঝুলিয়ে নিয়েছি। সাইকেলটার কতটা কষ্ট হবে একবার ভেবে দেখো তো। আর এই আমাদের হাঁসগুলো সারা দিন প্যাঁক 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 করতেই রয়েছে। কলে থেকে এসে দিদা বলল যে মাছটা বের করো, ওর ছাল ছাড়িয়ে চারানা করতে হবে। আর আগের দিন যে সন্ধ্যাবেলা মাছ নেওয়া হয়েছিল, ওই যে ছোট ছোট বাটা মাছ, চালার মাছগুলো
মাছগুলো দিদা সেটাই কাটছে, আর এই ছাল ছাড়ানোর কাজটা দাদুই করে। দেখো মাছটা কিন্তু জাবানো আছে, বেশ বড় মাছটা, ফোনের মধ্যে ছোট্ট মতো লাগছে। এই মাছটা আমাদের বাড়িতে সবাই খায়, মোটামুটি 1 পিস 2 পিস হলে খায়, কিন্তু মা তো একদমই খেতে চায় না। তো এটা বেশ মাংসের মতো কষা কষা করে রান্না করলে দারুণ লাগে খেতে। তোমরা কারা কারা এই মাছটা খেয়েছো আমাকে বলো তো। তো দেখো দাদুর কাছে এনে দিলাম এই মাছটা, দাদু বলছে একটা ব্লেড এনে দে, ছালটা ছাড়াতে হবে। তো ওইটা দিয়েই ছাল ছাড়াতে হয়, ছাল না ছাড়ালে কিন্তু ভালো লাগবে না। তো এর ছালটা ছাড়াতেও বেশ সহজ লাগে, কিন্তু আমাদের কাছে কঠিন, দাদুই ছাড়ায়। আরও প্রচুর বড় বড় এই মাছ খাওয়া হয়েছে। আমাদের বড় পিসিমা শাশুড়িদের এই মাছের ব্যবসা আছে, তো ওনাদের যখন পুকুর ওঠে একবার করে দিয়ে যায়। আর এই মাছটা আমার হাজবেন্ডের এক বন্ধু দিয়েছে, ওদেরও এই মাছের ব্যবসা আছে। বৃষ্টি পড়ছে, জোরে হয় না, ফিট 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 ফিট। মেরেছো ভালো করে, না তো লাপালে এক্ষুনি। হাত ফাত কেটে যাবে। লিচু ভাঙা সব হয়ে গেছে ওখানে। ও আর খাবার কোত্থেকে আনতেছে, খাবার তুমি লিচু পাড়তে গেছে, লিচু এনেছো গামছাই করে। লাভতে পারছি না, আসো আসো। খাবার কিনে এনেছে, লিচু এনেছে, আসো চলো টাকলু এনে লিচু নি যা। ওরা উবুর করবে এখন, দাঁড়াও দাঁড়াও দিচ্ছি। আমি এখানে সেলাই করছিলাম আর দাদু এখানে বসে লিচু খাচ্ছে। আর এই যে এক বালতি জামা কাপড় কেচে নিয়েছি, আজকে ফুল বালতি হয়নি অবশ্য। তো এই জামা কাপড়গুলো মেলে এসে আমি এখন একটু রান্না বসাবো। তো ওই যে দিদার সমস্ত কিছু জোগাড় করে দিয়ে গেছে, আর যে মাছটা দেখিয়েছিলাম সেই মাছটা ছাল ছাড়িয়ে দিয়ে গেছে ধুয়ে ভালো করে। এখন এটাকে আমার পিস করতে হবে। কেন, তুই তো খাস না। পচা গন্ধ ছুটেছে, আসিস নি বাবা, পড়ে যাবি পড়ে যাবি। আসিস নি পড়ে যাবি, এই জলে নামিস নি। কি রে ঈশান, তো সাহস কি করে হলো জলে নামার? চল 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 চল। মাছটা আমি বেশ ভালো করে রসিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি, আর অল্পই তেল দিয়েছিলাম, কিন্তু এই মাছটা থেকে না অনেকটা তেল বেরোয়। আর যারা যারা খেয়েছো এই মাছটা তারা তো জানো মাছটা কতটাই টেস্টি। এইবারে কি রোদের জোর, প্রচণ্ড রোদের তাপ, বিশাল রোদ করেছে। তো ছেলেকে এখন স্নান করাবো, 12:30 বাজে। দাদু কলতলায় স্নান করছে। তো আমি যে রান্নাটা করছিলাম, আমার রান্না বান্না তো হয়ে গেছে। এবারে
কটা কি থালা বাসন বেরিয়েছে, ওই যে সকালবেলা খাওয়া দাওয়া হয়েছিল, ছেলে খেয়েছিল বেলায়, তো সেইগুলো এখন মাজবো, দিয়ে ছেলেকে স্নান করাবো, তারপরে খেতে দেবো। আমিও স্নান করে নেবো তার মধ্যে। তো চলো। আর দিদা উনানের মধ্যে রান্না করছে ভাত, পেঁপে ডাল, আর ওই যে চুনো মাছ, বাটা মাছ, ওই মাছের চচ্চড়ি। তো আজকে আমাদের এটাই মেনু। আমি বাইরে কথাগুলো বললাম কত থেমে থেমে, না? তো আমি কি হয়েছে কি জানি, আমি এখন করে সব কিছু ভুলে যাচ্ছি। বলতে বলতে একদিন হয়তো সব কিছুই ভুলে যাব। যত ভোলা যায় ততই মঙ্গল। চলো কাজ বাজগুলো করে নিই। 12:30 বেজে গেছে। তো এই যে দেখো ঘড়ি, 12:30 বাজে। আমি এই ঘড়িটা আমার 10 মিনিট ফাস্ট করে রেখেছি, নয়তো আমার কাজ করতে একটু গুলিয়ে যায়। তার ফাস্ট করে রাখলে আমার সুবিধা হয় বেশ। এটা কড়াইয়ের মধ্যে ছিল, তো আমি এখানে গামলিতে নিয়ে নিয়েছি। এবার ওই কটা সব মেজে ঘষে নেব। মুসলমান রোজিনা খাতুন। বরফ আছে, চোকোবার আছে। দেখো আমার বাবাকে একটা কর্নাটু কিনে দিলাম, ও সে বাড়ি যাওয়ার আগেই ছাড়িয়ে ফেলেছে, তো আমি একটাই নিলাম। দুজনে দুটো কর্নাটু খাবো। বাবা আইসক্রিম খাচ্ছে, দেখো গালের মধ্যে সব ঢুকিয়ে দিয়েছে। বাবা কে নিয়েছে কখন? তুমি আমারটা খাবে বলে তাড়াতাড়ি খাচ্ছ? আমারটা তো কখন খেয়ে নিয়েছি। কি বলছো? দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম বৃষ্টি, তারপরে তো প্রচণ্ড রোদ, সে রোদের আর কোনো তুলনা হয় না। আর এখনের আকাশটা দেখো, ওই দিকটা কি সুন্দর লাগছে। দেখো এখন বিকালের আকাশ, পাখিগুলো সব বাড়ি যাচ্ছে, ওই দিকটায় সূর্য অস্ত যাচ্ছে, পুরো লালের আভা ছড়িয়ে আছে। আর এই দিকের আকাশটা দেখো কি সুন্দর, সাদা সাদা মেঘ চারিদিকে, আর এই যে চাঁদ মামা। তো কি সুন্দর দৃশ্যটা। আর এখন ছাদে একটু বসে থাকবো, আর যাওয়ার সময় জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। বাবা কাজে গেছিল, কাজে থেকে এসে গেছে বকুলতলায় মাকে আনতে, কেন ঠাম্মাকে আনতে গেছে। আর এই ছেলেটার অবস্থা দেখো, পুরো নোংরা মেয়ে। এই ছেলেটার অবস্থা দেখো, পুরো নোংরা, মেয়েকে একদম কালো হয়ে গেছে। একে ভালো করে স্নান করাতে হবে, এত গরম। বাবুল দেখেছো দুষ্টুমির শুধু লেভেলটা দেখো। ঠাম্মা আসছে। মা তো গেছিল আমার ননদের বাড়ি, আজ 3-4 দিন হয়ে গেছে। তো বাবা আনতে গেছে, মনে হয় ফোন করেছিল। হ্যাঁ হ্যাঁ, দীঘার ঢেউ। হ্যাঁ হ্যাঁ। গোলাপ জল এই সব দিয়েছে 25 টাকার। এখানে শুধু এইসব দেয় না, এগুলো জেকে মশলা, জেকে পাউডার। দাঁড়াও আমি খুঁজতে হবে। এইটা খুঁজে পেয়েছি। এইসব দিয়েছে, ওই খাও। অ্যাড দিচ্ছে নাকি? পড়ে যাবে। ওই ওদের খরগোশ হারিয়ে গেছে, যত খুঁজে আসি। মা চলে এসেছে আমার ননদের বাড়ি থেকে, অনলাইন থেকে অনেক কিছু বাজার করে নিয়ে। আর আমার ননদ আজকে বিরিয়ানি করেছিল, আমাদের সবার জন্য পাঠিয়েছে। আমাদেরও যাওয়ার কথা ছিল, একটা সমস্যার কারণে যেতে পারিনি। কালকের ভিডিওতে তোমাদেরকে আমি কটা বাজে কমেন্টে রিপ্লাই দেব আমার শাঁখা সিঁদুর পরা নিয়ে। তো আজকের মতো চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।